যেমন ধরেন যে এই যে সামনে বসে আছে কত সুন্দর লাগতেছে, কিন্তু আমি ওই ভাইদের বলবো যারা পিছনে বসে আছেন, কি মোজাম্মেল সাহেব যদি কোনো কাজ করে সামনের চেহারা মনে থাকবে, পিছনের চেহারা মনে থাকবে না। আপনার পিছনে পিছনে ধরে আছেন, সামনে আলে মাথা ভালো ভরে যেত, আপনাদের চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? পোলা খাই না আমরা ভাই, পোলা খাই, খাই তো খাই না, হ্যাঁ মজা লাগে না। কি যেন মজা লাগে না, হোটেলের পোলা একই পোলা, কিন্তু কি করে ওই পোলার উপর দেখবেন একটা সালাদ দেয়, ওই পোলার উপর দেখবেন সুন্দর করে আনা ফুলকপি কাটে দেয় বা গাজর কাটে দেয়, ও সুন্দর। তো সেই কম আমাদের ও হয়তো অনেক খোলা, কিন্তু আমাদের এই বিশৃঙ্খলার জন্য আমাদের কিন্তু অনুষ্ঠানটা অনেক সময় মিস হচ্ছে। আমরা জুনিয়র সিনিয়র মানি না, আমরা যদি শৃঙ্খলা করি এটা অবশ্য আমাদের দোষ না, এটা অভ্যাসের ব্যাপার। কারণ আমরা অনেক দিন পর 15-16 বছর পর আমরা এইভাবে খোলা মাঠে আমরা এই অনুষ্ঠানটা পালন করতেছি। সামনে আমাদের বহুত অনুষ্ঠান হবে, সেগুলো আমাদের করতে হবে, লোকাইতে হবে। আরেকটা একটা কথা বলি আমি শেষ করবো, সেটা হলো ভাই ওই যে টোনা পাতেছেন, কেউ টোনা পাতেছেন, আমি কিন্তু খুব শখ ছিল আমার টোনা পাতা। মেন ডানা যখন যাই, মেন ডানাটা আছে না, ওখানে কাইটে একটা টোনা পাতে, মেন ডানা কিন্তু মাছ উঠবে না, টোনা ভেঙে গেলে চলে যাবে। টোনা পাতে কি জন্য? মাছ ধরার জন্য নাকি? তা আমাদের এই দলের, আমাদের এই মেন দল ছাড়া অন্য একটা দল আছে যারা টোনা পাড়াচ্ছে, যারা যেখানে চাঁদাবাজি করতেছে, আমাদের প্রতিরোধ করতে হবে। আমাদের দলের দুর্নাম হওয়ার জন্য আমরা সভাপতি আমাদের প্রতিরোধ করতে হবে। এখানে যারা কমিটির সভাপতি আছে, আপনারা যদি না জানেন, আমরা আমাদের বিএনপি শৈলীতে তাদের প্রতিরোধ করবো। কারণ আমরা খবর জানি, এখানে কিন্তু আমাদের লিডার মোজাম্মেল ভাই প্রথম থেকে বলে আসতেছে যে আমরা কোন রকম গন্ডগোল করবো না। কারণটা আছে, আপনারা যারা ফেসবুক দেখেন, যারা খবরের পেপার পড়েন, দেখবেন মানে নামি নেতা শ্যামা ভাই নাম শুনছেন, ওনার কি কয় যে ইয়া ছিল, আর ওখানে কি কয় যে আপনার কৃষক দলের সভাপতি সেক্রেটারি, তাদের মধ্যে এলাকায় গন্ডগোল হয়ে তার দুজনেকে বহিষ্কার করছিল। তারপরে ঢাকার 10 আসনের রবিউল ইসলাম, তাকে তফসিলে আমি শুনছি 10 হাজার মনের প্রত্যাশী, সে গন্ডগোল করার জন্য তাকে বহিষ্কার করছে। এই জন্য মোটামুটি আগে থেকে সাবধান করছে, এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটুক বা অন্য কাউকে ঘটায় না, যেটা আমাদের সতর্ক থাকতে হবে। কারণ করলে তার বদনাম হবে, এই ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকবো। কারণ আমরা কিন্তু সে আসেনি, আমরা কিন্তু তাকে নিয়ে আসছি যে আপনাকে এই সংসদে আসতে হবে, আপনাকে এখানে আমরা লোক পাই না, আপনাকে আসতে হবে। এখন আমরা যদি তাকে এই কথা বলে তার সম্বন্ধে কোনো কাজ না করি, তার যদি কি হয় যে সংসদে নির্বাচন করার যদি সহযোগিতা না হয়, তার নমিশনের মধ্যে সহযোগিতা না করি, তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা, তাহলে এটা আমাদের মুখেই বলা হবে। কাজে আমরা শপথ করি, তাকে যেমন নিয়ে আনছি, এমপি না হওয়া পর্যন্ত আমরা তার সঙ্গে থাকবো, হাত করে সবাই। আর বক্তব্য দিকে তো করবো না, অনেক আমাদের নেতা আছে ভাই, বিশেষ করে ভাইয়ের সভাপতি এই সবার সুস্বাস্থ্য কামনা করে